Hello everyone, welcome to another video. In this video, we are going to discuss about cell cycle and cell division. The cell division is very much essential for the growth, repair and reproduction to occur. Cell division টা আমাদের দরকার হয় সেলুলার গ্রোথের জন্য, তাছাড়া সেলুলার ড্যামেজগুলো রিপেয়ার করার জন্য as well as reproductionের জন্য. And many cell cycles are required to transform a single cell into a multicellular organism. একটা সিঙ্গেল সেল থেকে একটা মাল্টিসেলুলার অর্গানিজম তৈরি হতে অনেকগুলা সেল ডিভিশনের প্রয়োজন হয়। বেসিক্যালি এ সেল সাইকেল দ্যাট কনসিস্ট অফ সেল গ্রোথ, ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড সেল ডিভিশন। সো সেল সাইকেলটা মেইনলি কী হবে, সেলটা গ্রো করবে, তার সাইজটা বৃদ্ধি পাবে, তার যে জেনেটিক মেটেরিয়ালটা আছে, জিনগত বস্তু, সেটা রেপ্লিকেশন হবে, প্রতিলিপিকরণ ঘটবে, দেন লাস্টলি সেটা সেল ডিভিশন হয়ে একটা সেল থেকে দুইটা সেল তৈরি করবে। And cellular যে ইভেন্টসগুলা, অল দ্য ইভেন্টস দ্য সেল সাইকেলস আর জেনেটিক্যালি কন্ট্রোলড, সবগুলো ইভেন্টসগুলা জেনেটিক্যালি কন্ট্রোল থাকে। অ্যান্ড যে ডিউরেশন অফ দ্য সেল সাইকেলের যে টাইমটা, কতটুকু সময় লাগবে সেল সাইকেলটা কমপ্লিট করতে, সেটা অর্গানিজম টু অর্গানিজম আর সেল টাইপ টু টাইপ ভেরি করছে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি একটা হিউম্যান সেল, সেটা সেল সাইকেল কমপ্লিট করতে অ্যাপ্রক্সিমেটলি 24 আওয়ার্স সময় লাগছে অন অ্যান অ্যাভারেজ, whereas in case of yeast cell it takes 90 minutes to complete the cell cycle, whereas if we talk about E. coli cell, it takes approx 20 minutes to complete the cell cycle. Now the cell cycle is divided into two major stages. One is interphase, also known as resting phase, another one is M phase, that is mitotic phase. Now what happens during these stages? ডিউরিং ইন্টারফেজের মধ্যে সেলটা গ্রো করবে, সেলুলার গ্রোথ হবে, ডিএনএ রেপ্লিকেশন হবে, মেইনলি সেলটার সাইজটা গ্রো করবে, তার সাথে তার যে জিনগত বস্তুটা আছে সেটার প্রতিলিপিকরণ ঘটবে। অ্যান্ড যে সেল সাইকেলটা মেজরিটি অফ দ্য টাইম, অ্যাপ্রক্সিমেটলি 95% অফ দ্য টাইম ইট ইজ আন্ডার দিস স্টেজ। ইন্টারফেজেই সেলটা 95% অফ দ্য টাইম কাটাবে। নেক্সট হবে মাইটোসিস অর এম ফেজ। নেক্সট যেটা মাইটোসিস অর যেটাকে আমরা এম ফেজও বলে থাকি, এম ফেজের মধ্যে কি, সেটা মেইনলি অ্যাকচুয়াল যে সেলটা ডিভাইড হবে, একটা সেল থেকে ডিভিশন হয়ে দুটা সেল তৈরি করবে, যেটা হবে আমাদের সেল ডিভিশনের মধ্যে অর মাইটোটিক ফেজের মধ্যে। সো ইন জেনারেল যদি আমরা দেখি, দিস ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিফারেন্ট ফেজেস অফ দ্য সেল সাইকেল, হোয়ার ইউ ক্যান সি দিস ইজ G1 ফেজ, যেখানে আমাদের মেইন ইভেন্টস হবে সেলুলার গ্রোথ, সেলটা গ্রো করবে। হোয়ার ইজ S ফেজ, যেটাকে আমরা সিনথেসিস ফেজও বলে থাকি, সিনথেসিস ফেজ, যেখানের মধ্যে ডিএনএ রেপ্লিকেশনটা হবে, ডিএনএর প্রতিলিপিকরণ ঘটবে। দেন আসছে আমাদের G2 ফেজের মধ্যে ইট প্রিপেয়ার্স ফর দ্য মাইটোসিস। মেইনলি মাইটোসিসের জন্য যে প্রোটিনগুলো দরকার হবে সেগুলা এই G2 ফেজে তৈরি করা হবে। দেন ইট উইল ফলো বাই মাইটোসিসের মধ্যে যেটা সেলটা ডিভাইড করে একটা সেল থেকে দুইটা সেল তৈরি করবে, একটা সেল থেকে এখানে দুইটা সেল তৈরি করবে। নাও এখানে আমাদের আরেকটা ইভেন্টস আছে যেটাকে আমরা বলছি G0 ফেজ, দ্যাট ইজ বেসিক্যালি হোয়েন সার্টেন নাম্বার অফ সেলস দ্যাট উইল নট ডিভাইড ফার্দার, দ্যাট উইল গো টু দিস G0 phase. We will discuss about G0 in later stages. So these are the basic events of cell cycle, which is divided into, interphase is divided into G1, S, G2 and M phase or mitotic phase is divided into prophase, metaphase, anaphase, telophase and followed by cytokinesis. So we are going to discuss these events in details. So first of all, if we talk about the interphase is mainly the period between two sequential M phases. দুইটা mitotic phase মাঝখানের যে ফেজটা আছে সেটাকে বলছি আমরা ইন্টারফেজের মধ্যে নর্মালি সেল প্রিপেয়ার্স টু গ্রো, ডিভাইড অ্যান্ড ডিএনএ রেপ্লিকেশন ওকার। সেখানের মধ্যে কী হবে, সেলটা গ্রো করবে, তার ডিএনএটা প্রতিলিপিকরণ হবে এবং ইট উইল প্রিপেয়ার ইটসেলফ ফর দ্য মাইটোটিক ডিভিশন। সো দিস ইন্টারফেজ, as we have discussed, it is divided into three major stages. One is G1 phase, S phase and G2 phase. So G1 also known as gap 1 phase. তো গ্যাপ 1 ফেজের মধ্যে কি হচ্ছে, গ্যাপ 1 ফেজ বেসিক্যালি যেখানের মধ্যে it will
প্রিপেয়ার ইটসেলফ ফর দ্য ডিএনএ রেপ্লিকেশন, মানে এস পেজের মধ্যে যে আমাদের ডিএনএটার যেটা বা জিনগত বস্তুটার প্রতিলিপিকরণ ঘটবে সেটার জন্য যা যা প্রয়োজনীয়তা হবে প্রোটিনগুলা সেগুলা G1 ফেজে তৈরি হবে, অ্যান্ড অ্যালং উইথ দ্য সেল উইল গেট বিগার ইন সাইজ, সেলটা গ্রো করবে, তার সাইজটা বৃদ্ধি পাবে। কারণ যে ডিএনএটা যেটা ডাবল হবে, সেলটার সাইজটা যদি বৃদ্ধি না হয়, the cell will not be able to incorporate the double amount of DNA inside that. So until and unless it prepares or grows a certain size, it will not be able to copy the DNA. So cellular growth is very important. Whereas in case of S phase we will see S phase থেকে আমরা synthesis phase বলে থাকি। S phase, তো S phase এর main major events in S phase is the DNA replication, যেখানের মধ্যে the cell will double its DNA, যেখানের মধ্যে আমরা যদি বলি 2C ভ্যালু যদি থাকে আমার একটা সেলের মধ্যে, in case of S phase it will become 4C ভ্যালু, যেটা ডাবল হয়ে যাবে। However the chromosome নাম্বার যেটা আছে সেটা সেম থাকবে। ক্রোমোজোম নাম্বার যদি আমাদের একটা সেলের মধ্যে 46 থাকে, সেটা S পেজে আসলেও সেটা 46ই থাকবে। However the amount of DNA will get double, যেখানের মধ্যে S পেজ ইন অ্যানিম্যাল সেলের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন শুরু হওয়ার সাথে সাথে, বাট যেটা ডিএনএ রেপ্লিকেশন যেটা হয় নর্মালি নিউক্লিয়াসের মধ্যে হয়, however যে সেন্ট্রিউলটা যেটা মাল্টিপ্লিকেশনটা হবে সেটা সাইটোপ্লাজমের মধ্যে হবে ইন কেস অফ অ্যানিম্যাল সেলস। নাও ইফ ইউ টক অ্যাবাউট G2 ফেজ, G2 ফেজের মধ্যে বা সেটাকে আমরা গ্যাপ 2 ফেজও বলে থাকি। সো it occurs, it will follow the S phase. If the synthesis of the DNA is complete, then it will go to the G2 phase. The cell will keep on growing and it will prepare itself for mitosis. Means cellটার সাইজটা বৃদ্ধি পাবে and it will prepare all the necessary materials for the mitosis. Mitosis এর জন্য যা যা প্রোটিন দরকার হবে সব প্রোটিনগুলা G2 ফেজে তৈরি করা হবে। Some of the cells that will exit the cell cycle, যেটা একটা ইনঅ্যাক্টিভ স্টেজে চলে যাবে, সেটাকে বলছি আমরা G0 ফেজ বা কুইসেন্ট স্টেজ। ফর এক্সাম্পল আমরা যদি দেখি নার্ভ সেল অফ হিউম্যান, যেটা কুইসেন্ট সেল স্টেজে চলে যাবে, ইট উইল নট ডিভাইড ফার্দার। যে নার্ভ সেলগুলা সেগুলা লাইফে একবারই ডিভাইড হবে এবং সেটা আর ফার্দার ডিভিশন হবে না, তো যেটা একটা G0 স্টেজে চলে যাবে। নেক্সট যেটা হবে আমাদের মাইটোটিক ফেজ অর এম ফেজ, যেখানে অ্যাকচুয়ালি সেলটা ডিভাইড হবে। তো মাইটোসিস যেখানের মধ্যে কি হচ্ছে, সেখানের মধ্যে যে ক্রোমোজোম নাম্বার দ্য প্যারেন্ট সেল অ্যান্ড দ্য ডটার সেল রিমেইন আনচেঞ্জ। মাইটোসিসের মধ্যে যে প্যারেন্ট সেল যেটা আছে সেটা আর ডটার সেলের মধ্যে ক্রোমোজোম নাম্বারগুলো সমান থাকছে, সেই জন্য এই ডিভিশনটাকে মাইটোসিসটাকে আমরা ইকুয়েশনাল ডিভিশন বলে থাকি। তো মাইটোসিস মেইনলি occurs in diploid somatic cells of animals, and although some exceptions are there, for example haploid male drone of honeybee, যেখানের মধ্যে honeybee drone যেটা সেটার মধ্যে মাইটোসিসটা হচ্ছে in haploid cells. Mitosis occurs in both haploid and diploid cells in plants. প্লান্টসের যে হ্যাপ্লয়েড হোক বা ডিপ্লয়েড দুটোটার মধ্যেই মাইটোসিস ডিভিশনটা হচ্ছে। তো মেইনলি মাইটোসিস যেটা মাল্টিসেলুলার অর্গানিজমগুলোর মধ্যে যে জেনেটিক কন্টিনিউইটি, গ্রোথ অ্যান্ড রিপেয়ার সেটা মেনটেনেন্সে, সেলুলার মেনটেনেন্সে কাজ করছে। দেন অলসো ফর এক্সাম্পল ইন দ্য এলিমেন্টারি ক্যানেল অফ হিউম্যান, দ্য এপিথেলিয়াল লাইনিং অর দ্য ব্লাড সেলস দ্যাট আর বিং কন্টিনিউয়াসলি রিপ্লেসড বাই মাইটোটিক ডিভিশন, যেখানে ব্লাড সেলগুলো আমরা যেমন দেখি তার লাইফ সাইকেল 120 ডেইসের মতন থাকে, সেখানে পর আবার নতুন করে ব্লাড সেলস তৈরি হচ্ছে। These events are done by the bone marrows. And for example meristematic tissues in plants যেগুলো continuously cell division করছে। Mitosis also responsible for asexual reproduction in, or for example vegetative propagation in plants or animals, যেখানের মধ্যে identical individuals তৈরি হচ্ছে। So these are the few important aspects of mitosis.
মাইটোসিস যেটা সেটাকে আমরা বলে থাকি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মিনস সেখানে একটা নিউক্লিয়াস ডিভাইড হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করছে, অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু 4 মেজর স্টেজেস: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। So let's discuss the events in details. So in case of prophase, যেখানের মধ্যে কি হচ্ছে, ক্রোমাটিনগুলা কন্ডেনসেশন হবে and it will start to form chromosome like structure, যেখানের মধ্যে 2 chromatids are visibly attached to the centromere. যে দুইটা ক্রোমাটিড থাকে সেটা সেন্ট্রোমিয়ারের সাথে অ্যাটাচ থাকবে। This is centromere. Here we can see that these chromatids are attached to the centromere. So each duplicated chromosomes যেটা থেকে কি হবে, মাইক্রোটিউবিউল, সেন্ট্রোজোম থেকে মাইক্রোটিউবিউল বা অ্যাস্টার শেপের ফাইবারগুলা বের হবে। The spindle fibers and asters makes up mitotic apparatus. And in case of prophase, প্রোফেজের মধ্যে আমরা প্রোফেজ নিউক্লিউলাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডিস অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন সেগুলা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোফেজ। প্রোফেজ স্টেজের মধ্যে সেগুলো আস্তে আস্তে ভ্যানিশ হতে শুরু করবে। নেক্সট হলো মেটাফেজ। মেটাফেজের মধ্যে যে মেজর ইভেন্টস হবে, দ্য নিউক্লিয়ার এনভেলপ উইল কমপ্লিটলি ডিসইন্টিগ্রেটেড, নিউক্লিয়ার এনভেলপটা পুরোপুরি ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। দেন 2 সিস্টার ক্রোমাটিডগুলা যেগুলো জয়েন আছে, এই যে সিস্টার ক্রোমাটিডগুলো এরকমভাবে যেটা আছে, that will be joined by the centromere and position at the equator. তারা একদম ইকুয়াটর, যেটা আমরা মেটাফেজ প্লেট বলে থাকি, সেলের একদম মিডল পোর্শনের মধ্যে অ্যালাইন হবে, যেটাকে আমরা বলছি আমরা মেটাফেজ প্লেট। And the spindle fiber will get attached to the chromosome at the kinetochore. Kinetochore মধ্যে স্পিন্ডল ফাইবারগুলা অ্যাটাচ হবে, and that will help the chromosome to separate towards the opposite pole. So here we can see that the chromosomes have completely aligned at the metaphase plate. Now this centriole and this mitotic spindle will drag these chromatids to the opposite pole. Next phase is anaphase. Anaphase is mainly characterized by that the chromosomes will get split apart towards the opposite pole. Here we can see that the chromosomes have traveled towards the opposite pole, and the 2 sister chromatids disconnects and travel toward the opposite pole, and sister chromatids are now known as daughter chromosome. These are daughter chromosomes that have already traveled to the opposite pole. Next event in the cell cycle or the mitotic division is the telophase, যেখানের মধ্যে কি হবে, ক্রোমোজোমগুলো একদম পুরোপুরি অপোজিট পোলে চলে যাবে, অ্যান্ড সেখানের মধ্যে আস্তে আস্তে আমাদের যে নিউক্লিয়ার এনভেলপ উইল ডেভেলপ, যেখানে ওদের 2টা নিউক্লিয়ার এনভেলপ ডেভেলপ হবে and 2 daughter nuclei will be formed. So the telophase mainly characterized by the formation of 2 daughter nuclei. So as we have discussed about karyokinesis, so telophase marks the final stage of karyokinesis, where at the end of telophase we will see nucleolus will appear, endoplasmic reticulum, Golgi apparatus, all those organelles will reappear, and this will mark the end of the karyokinesis. Karyokinesis means division of nucleus. Now it will be followed by the cytokinesis. Cytokinesis basically means it's the division of cytoplasm. After cytoplasm will separate and it will form 2 daughter cells. The cell organelles are shared by the 2 daughter cells. In some organisms, what happens, like for example fungi, algae or plant cells, cytokinesis is not shortly followed by karyokinesis. Karyokinesis এর সাথে সাথে সাইটোকাইনেসিস হয় না, যেখানের মধ্যে কি হয়, যেরকম আমরা কোকোনাটের মধ্যে আমরা দেখতে পাই, যেটার মধ্যে প্রচুর পরিমাণ মাল্টি নিউক্লিয়েট স্টেজ একটা দেখা যায়, যেটাকে বলছি আমরা সিনসিটিয়াম, যেখানের মধ্যে আফটার karyokinesis cytokinesis will not occur.
যেখানের মধ্যে আমরা যে লিকুইড এন্ডোস্পার্ম অফ কোকোনাট যেটা বলে থাকি। তাছাড়া আমাদের রাইজোফাস, সিনোসাইটিক হাইফি, যেখানের মধ্যে আমরা মাল্টিনিউক্লিয়েট কন্ডিশনস দেখতে পাই। What are the basic significance of mitosis if we talk about? Mitosis এর কি গুরুত্ব? Mitosis is also known as equational division, যেখানের মধ্যে কি হয় যে হ্যাপ্লয়েড সেলগুলো ডিভিশন হতে পারে, হ্যাপ্লয়েড সেলগুলো ডিভিশন হয়, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট ফর ভেজিটেটিভ রিপ্রোডাকশন অলসো। মাইটোসিস টিপিক্যালি প্রডিউস ডটার সেলস, যেগুলো আইডেন্টিক্যাল জেনেটিক মেটেরিয়াল থাকবে, আইডেন্টিক্যাল টু দ্য প্যারেন্ট সেলস। Mitosis is the process by which multicellular organisms grow. তাছাড়া যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও ইজ ডিস্টার্বড অ্যাজ এ রেজাল্ট অফ সেল গ্রোথ। সো যেখানে আমাদের সেল ডিভিশনটা দরকার হবে, যেখানে আবার নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিওটা সমান হবে। সেল ডিভিশন উইল বি ফলোড বাই দ্য সেলুলার গ্রোথ। মাইটোসিস আরেকটাই মেজর ইম্পর্টেন্ট হলো, ইট কন্ট্রিবিউটস টু দ্য cellular repair. If there is any sort of damage to the tissue, for example epithelial tissue or for example blood cells, it will be replaced by mitotic cell division by new cells. So cells in the upper, like for example epidermal layer jeta ache, the cells in the gut lining, the blood cells যেগুলা that are being constantly replaced by mitotic cell divisions with the new cells. এখানে নতুন নতুন সেল তৈরি হয়ে যে পুরানো সেলগুলার জায়গাটা পূরণ করছে। মাইটোটিক ডিভিশন মেইন কোনখানে হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে, যেরকম এপিক্যাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, যেখানে মধ্যে প্লান্টটাকে কন্টিনিউয়াসলি গ্রো করতে সাহায্য করছে। So these are the basic important significance of mitotic cell division. So in the next lecture we are going to continue discuss with the meiotic cell division. As to reduce the length of the lecture, so we will divide this cell cycle and cell division lecture into two parts. So in the next video we are going to continue with meiotic cell division. So do stay tuned. Thank you all.